প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ান ওয়ান। এ সময় সদ্য নির্বাচিত সরকার প্রধানকে বেইজিং সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ চীনের সম্পর্ক ঐতিহাসিক। সেটা সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তারই ধারাবাহিকতায় সবসময়ই একটা শক্তিশালী সম্পর্ক বিদ্যমান আছে। তিনি বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার বা উন্নয়ন অংশীদার। এই সম্পর্ক আরও কিভাবে জোরদার করা যায় এবং নতুন মাত্রায় নেওয়া যায় সে বিষয়ে কাজ করা হবে। উপদেষ্টা বলেন, চীন দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবে উভয় দেশ। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে কাজ করা হবে।